তো আমরা এমন সময় বেনারসে এসেছি যে এই সময়টার জন্য সমস্যা হয়েছে কি, তাই বললাম আমি শুনলাম না, আমি একটু জেদ করলাম যে না চলো দেখো, মেরিয়ের জন্য একটু আমার উপর রেগে গেছে। যাই হোক, जो होता है अच्छे के लिए ही होता है। নমস্কার বন্ধুরা, আমি সুজয়, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 1 জানুয়ারি 2025, নতুন বছরের প্রথম দিন। আর আজকে আমি এখন রয়েছি বাবা বিশ্বনাথ ধাম বারাণসীতে। তো আজকে আমাদের বারাণসীতে লাস্ট ডে। আজকে আমাদের ইচ্ছা আছে যে আমরা আজকে বারাণসীর যে আশেপাশের জায়গাগুলো আছে মানে সাইট সিন করার মতো সেগুলো একটু ঘুরে দেখব। তো কী কী ঘুরে দেখব সেগুলো তো ভিডিওটা আপনারা জানতেই পারবেন। আর সেগুলো জানতে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। এখন মোটামুটি এই 9:30 বাজে, একটু দেরি হয়ে গেছে আমাদের, আর একটু আগে বেরোলে ভালো হতো। এখন আমরা বাইরে যাব, গিয়ে একটু অটো বা টোটো ঠিক করে যে যে জায়গাগুলো ঘুরবো সেটা একটু ঠিক করে নেব। তো এখন আমরা এসেছি একটা জায়গাতে সকালবেলার খাবার খেতে। ঘোরার আগে খাবারটা শুরু করে নিই, খাবার খেয়ে তারপরে আমরা ট্যুরটা শুরু করবো। তো সকালবেলা জল খাবার হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম আজকের যে সাইট সিনের জায়গা বা ঘোরার জায়গা মানে বেনারসে বেরিয়ে, সেটা হচ্ছে এখানে একটা দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে। তো চলুন একবারে গিয়ে দুর্গা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে বেনারসের। তো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ করে নিয়ে যাব, নাহলে ঘুরে এসে যা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে, একদম বিড়লা মন্দির মানে যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি, তার সামনে। এখন তার ভিতরে ঢুকবো। 1916 সালে মদনমোহন মালব্যজি এই বেনারস হিন্দু ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করেছিলেন, তাতে সহায়তা করেছিলেন অ্যানি বেসান্ত। বর্তমানে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে সমস্ত বিভাগের পড়াশোনা হয় এবং বিভিন্ন জায়গাকার ছাত্রছাত্রীরা এসে কিন্তু এখানে পড়াশোনা করে। আর এই ক্যাম্পাসটা যখন আমরা ঢুকছিলাম খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু হসপিটাল সব রয়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম এই ক্যাম্পাসের মধ্যে যে বিড়লা মন্দিরটা রয়েছে তার সামনে। আসলে এটা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি মন্দির, তো সেখানে যাব। তো চলুন দেখি কতটা ভিডিও করা যায়, কতটা অ্যালাউ করে, আর কোনো টিকিটের ব্যবস্থা আছে কি না। তো এখন আমরা প্রবেশ করেছি বিড়লা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে, এখনও ভিতরে পৌঁছাতে পারিনি। আর আমার পিছনে রয়েছে সেই বিখ্যাত বিড়লা মন্দির BHU। ভিতরে যাব, হয়তো জুতো খুলে যেতে হয়, ভিতরে জুতো রাখার জায়গা আছে কিনা জানি না। অনেকে দেখছি বাইরের প্রসাদের যেখান থেকে নিচ্ছে সেখান থেকেই জুতো জমা দিচ্ছে, বাট আমরা সেখানে জমা দিইনি। দেখি সামনে কোথাও জুতো রাখার জায়গা আছে কিনা। তো এখন লাইন দিয়ে ঢুকছি BHUর মধ্যে যে বিড়লা মন্দির আছে সেইখানে। বেশ অনেকটা লাইন, যেহেতু আজকে 1 জানুয়ারি তাই লাইনটাও অনেকটা পড়েছে। ছেলেদের মেয়েদের লাইন আলাদা, মেরি ওই লাইন দিয়ে ঢুকেছে আর আমি ছেলেদের লাইনে দাঁড়িয়ে আছি প্রায়, কিন্তু লাইনটা খুব স্মুথলি চলছে আস্তে আস্তে। তো BHUর মধ্যে যে বিড়লা মন্দির আছে সেখান থেকে কিন্তু বাবা বিশ্বনাথের দর্শন করে আমরা এই বেরোলাম। তো খুব সুন্দর জায়গাটা, চারিপাশটা খুব সুন্দর, মন্দিরের চারিপাশটা কিন্তু খুব সুন্দর। মন্দির দর্শন হয়ে গেলে বসে টসে থাকার জন্য, গল্প করার জন্য খুব ভালো জায়গা। তো যাই হোক, আমাদের হাতে তো এখন আর টাইম নেই, আমরা মন্দির চত্বরটা একটু হালকা করে ঘুরি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা চলে এসেছি রামনগর ফোর্টের সামনে, আর একদম ফোর্টের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই ফোর্টের মধ্যে ঢুকি, দেখি টিকিটের ব্যবস্থা আছে হয়তো,
টিকিট কেটে ভিতরে ঢুকে ভিতর থেকে সমস্ত কিছু দেখাচ্ছি। আপাতত বাইরে থেকে ফোর্টটা কেমন দেখতে সেটা আপনারা একবার দেখে নিন। তো এখন চলে এসেছি রামনগর ফোর্টের মধ্যে, আর বিরাট বড় এরিয়া নিয়ে এই দুর্গটা। আর এখানে মিউজিয়ামের টিকিটের ব্যবস্থা আছে, গিয়ে দেখছি কত কি টিকিট। তার আগে আপনাদের একটু ইনফরমেশান দিয়ে দিই ফোর্টটাকে নিয়ে। এই রামনগর ফোর্টটি 1750 খ্রিস্টাব্দে কাশী নরেশ মহারাজ বলবন্ত সিং এইটি তৈরি করেছিলেন। আর এই রামনগর ফোর্টটি আসলে তুলসী ঘাট যেটা আছে সেই তুলসী ঘাটের ঠিক অপোজিটেই অবস্থিত। বর্তমানে এই যে ফোর্ট রয়েছে তার রাজা হচ্ছেন আনন্দ সিং মহারাজ, কিন্তু বর্তমানে যেহেতু আর সেই রাজা প্রথা ওইসব টাইটেল সেটা নেই, যেটা অ্যাবলিশ হয়ে গেছিলো 1970 না 75 সালের পর, সেই জন্য এখন আর তিনি রাজা নেই। বাট যদি ধরা হয় তাহলে বেনারসের রাজা কিন্তু এখন বর্তমানে যিনি এই ফোর্টটি রেসিডেন্ট সেটি হচ্ছে অনন্ত সিং। তো রামনগর ফোর্ট আমাদের দেখা হয়ে গেল। এই ফোর্টটা কিন্তু খুবই সুন্দর, মানে খুব বড়, বেশ বড়। মিউজিয়ামটাও সুন্দর। 80 টাকা করে যে টিকিট নেবে আপনাদের কাছ থেকে সেটা কিন্তু সার্থক। আর এই টিকিটের ব্যবস্থা কোনো লিমিটেশন নেই, এবারে যতক্ষণ ইচ্ছা থাকা যেতে পারে। ওনারা কিছু বারণ করছে না, ওই ফোর্ট ঘুরে ওখানেও যতক্ষণ ঘোরা যেতে পারে, মিউজিয়ামেও ঘোরার কোনো মানে পাবন্দি নেই, যতক্ষণ ইচ্ছা সময় নিতে পারে। সবাই বসে রয়েছে, খাচ্ছে, রাখছে, ঘুরছে, ছবি তুলছে, রিলস করার, ছবি তোলার জন্য খুব আদর্শ জায়গা, মানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা। আর টিকিটের ব্যবস্থা যেটা বললাম, যে এখানে কিন্তু অ্যাডাল্টের জন্য টিকিট প্রাইস হচ্ছে 80 টাকা, আর ফরেনার অ্যাডাল্টদের জন্য 200 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, আর ফরেনার্স যারা বাচ্চা আছে তাদের জন্য 100 টাকা। তো আমরা এখানে মোটামুটি 1 ঘন্টা মতো ছিলাম। বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরে দেখতে, খুবই সুন্দর জায়গা। আপনারা যারা বেনারসে আসছেন, আমার অ্যাডভাইস থাকবে বা আমার মানে বলা থাকবে যে আপনারা যদি মানে পারেন অবশ্যই রামনগর ফোর্টটা দেখে যাবেন। এটা কিন্তু খুবই সুন্দর। ফটোগ্রাফি বা ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার করে যদি আসতে চাও তো খুব ভালো, দারুণ জায়গা, দারুণ জায়গা। প্রচুর জায়গা আছে। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু বাইরে এই ফোর্ট এরিয়াতে প্রচুর ফটো তোলার জায়গা, দারুণ জায়গা, দারুণ। তো এখন আমরা রামনগর ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব সারনাথে। সারনাথের পর যদি আমাদের সময় থাকে আমরা নমঘাট যাব। নমঘাট যাওয়া আমাদের ইচ্ছা রয়েছে, কিন্তু আমাদের যে অটো দাদা বললো, সে বললো আজ হয়তো নমঘাটের রাস্তা বন্ধ থাকতে পারে, তো তাও সে ট্রাই করবে। তো এখন 1টা মতো বাজে, তো দেখা যাক দাদা আমাদেরকে সারনাথ নিয়ে যায় নাকি আমাদের নমঘাট দেখানোর ট্রাই করে, দেখা যাক। আমরা এমন সময় বেনারসে এসেছি যে এই সময়টা একদম পিক সময়, যার জন্য সমস্যা হয়েছে কি, আমার খুব নমঘাট দেখার ইচ্ছা ছিল। তো দাদাকে বললাম নমঘাট যাবো, তো দাদা বললো নমঘাট বন্ধ। তাই বললাম, আমি শুনলাম না, আমি একটু জেদ করলাম যে না চলো দেখো, বন্ধ হলে ফিরে আসবো। এবার এমন সময় নমঘাটটা বন্ধ করলো, মানে আমরা জাস্ট ঢুকছি তখন নমঘাটের রাস্তাটা বন্ধ করে দিল, যার ফলে আমরা এখন আর সারনাথটা যেতে পারছি না। কারণ এখন যদি আমরা সারনাথ যেতাম তাহলে নমঘাট থেকে এখান থেকে রামনগর হয়ে সারনাথ যেতে আমাদের প্রায় 4টে সাড়ে চারটে বেজে যেত। আর সেক্ষেত্রে আমরা হয়তো সারনাথ ঠিক করে দেখতে পারতাম না, কারণ 5টা অবধি মাত্র সারনাথ খোলা থাকে। তা দাদা আমাদের বললো যে এত দূর যখন এসছো সারনাথও দেখা হবে না, কিছুই দেখা হবে না, হেঁটে চলো নমঘাট যাই। তো যেহেতু ওখানে গাড়ি আটকে দিচ্ছে, সবাই দেখছে এখান দিয়ে হেঁটে হেঁটে নমঘাটের দিকে যাচ্ছে, তাহলে ঠিক আছে সারনাথ বোধহয় এবার কপালে নেই, নমঘাট দেখেই যাওয়া যাক। যখন আমরা নমঘাটের দিকে যাচ্ছি, সামনে এখনও অনেকটা রাস্তা, দাদা বললো প্রায় 1/2 কিলোমিটার। তো দেখা যাক গিয়ে কি ফিল হয়। আমি যদি সারনাথ
তো আমি যদি নমঘাটটা না করতাম তাহলে হয়তো সারনাথটা হতো। মেরিয়ের জন্য একটু আমার উপর রেগে গেছে। যাই হোক, जो होता है अच्छे के लिए ही होता है। তো এখন আমরা চলে এসেছি নমঘাটের পাশে, মানে প্রপার নমঘাটে আমরা যেতে পারিনি। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নমঘাট, আমরা তার আগের ঘাট, মানে এটা রাজঘাট বলতে পারেন। রাজঘাটে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে নমঘাটে আমরা যাব। বিভৎস ভিড়, 1 জানুয়ারি বিভৎস ভিড়। এই ভিড়ের জন্য অনেক রাস্তা বন্ধ, যার জন্য আমরা আজকে সারনাথটা করতে পারলাম না। এই নমঘাটের জায়গায় যা ভিড় বিভৎস, আমরা ওই সামনের রাস্তা দিয়ে আসতে পারলাম না, পিছন দিয়ে ঢুকলাম। আমি একবার দেখিয়ে দিচ্ছি ভিড়টা। অনেক কষ্ট করে অনেক লোক ধাক্কি খেয়ে অ্যাটলিস্ট আমরা আসলাম নমঘাটে। আমার একদম সামনে নমঘাটের এই বছর তৈরি হওয়া যে হাত জোড় করা যে স্তম্ভটা, যেটা এবছর হয়েছে সেটা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন এই 4:30 পৌনে 5টার মতো বাজে। আমরা এখন আসলাম আমাদের হোটেলে ফিরে। তার কারণ হচ্ছে আমাদের আজকে ট্যুরটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের সারনাথটা আর ঘোরা হলো না। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। সারনাথটা ঘুরতেও পারলাম না আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখা যাক নেক্সট বার যদি কখন আসি তখন অবশ্যই সারনাথ ঘুরবো। আর এখন একটু রেস্ট নিয়ে এরপরে লাঞ্চ তো আর হয়নি, এরপরে এখানকার বিখ্যাত বিরিয়ানি খেতে যাবো। কারণ দাদারাদের কাছ থেকে যা শুনলাম, আমরা যেখানে রয়েছি আর টোটো দাদার কাছ থেকে যা শুনলাম, বিরিয়ানি মোহন বলে একটা দোকান আছে, সেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো সেখানে আমরা বিরিয়ানি খেতে যাব। তো এখন একটু ফ্রেশ হয়নি, তারপরে বেরিয়ে কথা হচ্ছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 5:20 মতো। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ, ব্রাঞ্চ, ডিনার, তোমরা যাই বলো সেটা করতে। তার কারণ হচ্ছে আজকে ট্যুরে বেরিয়ে আমাদের আর লাঞ্চ করা হয়নি। সেই সকালবেলা 10:15 নাগাদ ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি, মাঝখানে 2-3টে বিস্কুট খেয়েছিলাম। তো এর জন্য এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে 5:20 সময়। তো আমাদের ইচ্ছা ছিল বেনারসে এসে একটু বেনারসের বিরিয়ানি ট্রাই করার। সব জায়গায় গেলেই আমরা সব জায়গাকার বিরিয়ানিটা ট্রাই করি, এর জন্য এখানকার বিরিয়ানি খোঁজ করলাম। তো আমাদের যে দাদা আমাদের হোটেলে গাইড করছিল, প্লাস যে ছেলেটা আমাদের অটোতে ঘোরালো, সেও বললো যে বিরিয়ানির জন্য বিরিয়ানি মহল নাকি এখানে খুব বিখ্যাত। তো সেখানেই এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। আমরা যেখানে রয়েছি শিবালাতে, তার ঠিক একটু সামনেই। তো যাই দেখি কেমন বিরিয়ানি, আমাদের কলকাতার বিরিয়ানির মতো কি না, দেখা যাক। তো আমরা এখন চলে এসেছি বিরিয়ানি মহলে। এখানে আমরা একটা মাটন স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়েছি, যেটার দাম হচ্ছে 370 টাকা, যেখানে 4 পিস মাটন থাকবে এবং আমরা দুজনে মোটামুটি খেতে পারবো, এটাই এখানকার যিনি ওয়েটার আছেন তিনি বললেন। তো আসার পরে দেখি কোয়ান্টিটিটা কেমন আর খেতে কেমন। তো এটা হচ্ছে আমাদের আজকের বিরিয়ানি। এটা দেখুন আমাদের সার্ভ হয়েছে 1 প্লেট স্পেশাল বিরিয়ানি, মোটা ওখানে নিয়েছে, সার্ভ করেছে। আর এটা আমার একটা ডিম ছিল, সেটাও খুব সুন্দর করে ওয়েটারটা আমাদের হাফ করে দিয়েছে, দারুণ। এবার খেয়ে দিয়ে নিই, বেরিয়ে তারপরে রিভিউ দেবো। তো এইমাত্র আমরা বিরিয়ানি মহল থেকে বিরিয়ানি খেয়ে বেরোলাম। যদি এক কথায় বলি, অসাধারণ খেতে, অপূর্ব। মানে আমি বহুদিন বাদে এত সুন্দর বিরিয়ানি খেলাম। মানে আর্সলানের বিরিয়ানি কলকাতার খেয়েছি, দাদা বৌদিও খেয়েছি, একদম অন্য টেস্ট, আলু নেই। আমরা একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, স্বাদটাই আলাদা, একদম সুন্দর, স্বাদটাই পুরো আলাদা। 4 পিস মাটন দিয়েছিল, মাটনগুলো খুব বড় না হলেও ঠিকঠাক। 370 টাকায় দুজনের জন্য মোটামুটি ঠিকঠাক, বাট যথেষ্ট ঠিকঠাক। আর আমাদের তো বিভৎস খিদে পেয়েছিল, আর সেখানে এত সুন্দর টেস্ট, অপূর্ব লাগলো, অপূর্ব। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যদি আসেন, যদি বিরিয়ানির খোঁজ করেন, তাহলে এই বিরিয়ানি মহল থেকে কিন্তু একবার বিরিয়ানি ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। আর এর অ্যাড্রেসটা হচ্ছে শিবালা মোড়ে এসে আপনার যে কাউকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে বিরিয়ানি মহলটা কোথায়। শিবালা মোড় থেকে ডান দিকের একটা গলি আছে, ওই গলিতে ঢুকে তারপর একটু রাইটে আসতে হয়, একদম সামনে। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। অপূর্ব খেতে, অপূর্ব, মানে মুগ্ধ হয়ে গেলাম। আমার এত সুন্দর লাগলো এই বিরিয়ানি টেস্টটা, আমার অনেক দিন মনে থাকবে। विश्वनाथ की हम वंदना करते हैं।
पार्वती को यहाँ को समय घूमने की इच्छा हुई तो भगवान शिव अपने लिंग তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম নতুন যেটা করিডোর হয়েছে 1 নম্বর গেট তার সামনে। একটু আগে আমরা গেছিলাম মণিকর্ণিকা ঘাটে, সেখানে ভিউ আপনাদের দেখালাম। আর তারপরে এইখানে এসে ললিতা ঘাটে, যেখানে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট যেটা ললিতা ঘাট, সেখানে লেজার শো হলো, সেটাও আপনাদের দেখালাম। আশা করি ভালো লাগলো। তো আমরা আজকে কাশীতে রয়েছি, যেটাকে আমরা বেনারস বলছি, সেটা তো আসলে কাশী। এবং এই কাশীকে বলা হয় বিশ্বের সবথেকে প্রথম শহর বা প্রথম নগরী। এবং এই কাশী নগরী বা বেনারস নগরী শিবের ত্রিশূলের উপর টিকে রয়েছে বা শিবের ত্রিশূলের উপর তৈরি। তো এই হচ্ছে এখানকার মানুষের বিশ্বাস। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার এন্থু পাবো। টাটা।